আল্লাহু 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 আল্লাহ মুহাব্বতের আওয়াজ দিয়ে আল্লাহু 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 আল্লাহ মামিল শরীআতিহি আল্লাহু আল্লাহু মুআজ্জিজ হাজিরিন হুজুর রুনে বেল্লাইনো এলাকাবাসী রুনে বেল্লাইনো মাহফিল কমিটি রুনে বেল্লাইনো শেষবারের মতো শুধুমাত্র আল্লাহর রুনে বেল্লাই খুশি করি বেল্লাই যার শরীরে শক্তি আছে মুহাব্বতের আওয়াজ দি শেষবারের মতো আল্লাহু বড় করে হন মারহাবা, আরেকখানা মোহাব্বতে মারহাবা, ইমানি কণ্ঠে আরেকবার মারহাবা। অধ্যক্ষের আয়োজিত হুজুর হযরতে সাইয়্যিদনা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদের উদ্যোগে এলাকাবাসী সহ প্রবাসী সহ সকলের মোহাব্বত ভালোবাসার সার্বিক সহযোগিতায় রহমতওয়ালা কামলিওয়ালা দো জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন ইমামুন নবীজিন খাতামুন নবীজিন আনিসুল গারিবিন শফিউল মুজনিবিন রাহাতুল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সৈয়দুস সাকালাইন নবীল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতানা ফিদ দারাইন সাহেবে কাবা কাউসাইন মাহবুবে রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন হুজুর পুরনূর সরকার দু আলম সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি উদযাপন উপলক্ষে এবং ফাতিহায়ে ইয়াজদাহুম ও ওসিয়া গাউসুল আজম মাইজভান্ডারি কুদ্দিসাস সিরহুল আজিজের ওয়াফাত দিবসের স্মরণে 12তম আজকের এই আজিমুশ শান নূরানি ঈমানি ফয়জানি ইরফানি রুহানি সুন্নি সম্মেলনের সম্মানিত উপস্থিতি বিলহুসুস এতক্ষণ পর্যন্ত প্রধান অতিথির বক্তব্য যিনি পেশ করেছেন মুজাহিদ আহলে সুন্নাহ ফখরে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি মুতাজিল্লুহুল আলী। ইতিপূর্বে তকরির পেশ করেছেন আপনাদের সকলের এই সুপরিচিত হাফেজ মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদরি মুতাজিল্লুহুল আলী। আজকের মাহফিলের অন্যতম মুকাররির হাফেজ মাওলানা মোহাম্মদ আফসারউদ্দিন আল কাদরি মুতাজিল্লুহুল আলী। বিশেষ আজকের মাহফিলের যিনি সম্মানিত সদরে মুকাররম অত্র হাজী মোশাররফ আলী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল্লামা জনাবে মাওলানা মোহাম্মদ হাসান মুতাজিল্লুহুল আলী। বিলহুসুস আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক যিনি ছিলেন জনাব মোহাম্মদ আক্তার হোসেন খান সুমন সাহেব সহ মঞ্চ উপস্থিত উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক দেশ প্রেমিক জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক মুরব্বিয়ানে আযম মুরব্বি বাবারা কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা বিশেষ করে পর্দার আড়াল থেকে যারা শুনছেন মস্তুরাত মা ও বোনেরা বিলহুসুস অত্র সংগঠনের সকল সদস্য বাবারা ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোটামুটি রাত বেড়ে যাচ্ছে, দেরি করার আমাদের উদ্দেশ্য নয়। কোনো কথা ছাড়া ডানে না দেখে বাঁয়ে না দেখে এই অন্তরটাকে রহমানের প্রেমে উজাড় করে দিয়ে রহমানের রহমত পাওয়ার আশায়, দয়াবানের দয়া পাওয়ার আশায়, মেহেরবানের মেহরবানি পাওয়ার আশায়, ক্ষমাকারীর ক্ষমা পাওয়ার আশায় প্রত্যেকের জবানটা খুলে আদব দিয়ে প্রেম দিয়ে ভক্তি দিয়ে মোহাব্বত দিয়ে সকলেই ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রসুল পাক সাহেবে লাউলা কামলিওয়ালা রহমতওয়ালা নূর নবীজির মোহাব্বত অন্তরে নিয়ে আরেকটা বার মালিকের শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবীর মোহাব্বতের আওয়াজটা কি ছোট না বড়?
বলেন বলেন ছোট না বড়? তো জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আজিয়ার মাহফিলেরও কবুল করুক, প্রত্যেকের খেদমতেরও কবুল করুক, আসা যাওয়ারে কবুল করুক। যে সুন্দর করে অত্র এলাকার বায়ক কলে প্রায় 12 বছর ধরে এক যুগ আজিয়ে পরিপূর্ণ। এই এক যুগ ধরে এত সুন্দর নবীর বাগান গান যারা সাজাইয়ে এবং যারা উপস্থিত হয়ে এই বাগান গানের এত সুন্দর গজ্জি আল্লাহরা প্রত্যেকের কবর হাসর নসর মিজান ফুলসিরাত আল্লাহ সুন্দর করে সাজাই দাও, আমিন হন। আরো বড় করে হন, আমিন। বিশেষ করে এই মাইকুর আওয়াজ যেদিক কিন খবরস্থান যার বজন নিজুর মেহেরবান মাই বেড়ে ফরিফারত শোয় রেখি হন না, ঠিক কিনা? বজন মেহেরবান মোহাব্বতর বাফি বেড়ে খবরস্থানত মসজিদের ফাঁসে শোয় রেখি আল্লাহ আজিয়ার মাহফিলের উসিলে বানাইয়ে নেয়। যে জেন্ডে তার আত্মীয় স্বজন মা বাপ ভাই বন্ধু পাড়া প্রতিবেশী যে জেন্ডে শোয় রেখি আল্লাহ প্রত্যেকের খবরে আজিয়ার মাহফিলের উসিলাই জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আরো বড় করে হ আমিন। মুআজ্জাজ হাজিরিন, সময় সংক্ষেপ, আলোচনা সংক্ষেপ, ওনারা বেশি লড়াচড়া ন করিবেন। ফানি যা হওয়ানোর হাবিলিন তো মোটামুটি ইয়াকে হন সাপ গা বম পারিব না তলি চলিব সামনে আধা ঘন্টা মতো বন্য পারিবেন। বুঝছো আওয়াজটা আমার না দিতই আধা ঘন্টা মতো বন্য পারিবেন না? অত জোর কি আরো সময় বেলাইলে ভালো হবে না? বলি হইতো না বইনের মতো বইম পারিব। আর মাহফিলে দেখ না মানুষ নমাতিলি সুন্দর ন লাগব। নবীর বাগান নবাজি ওনারা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার হলি মাহফিল গান কি সুন্দর হবো না অসুন্দর হবো? তো নবীর বাগান গান যদি আই উদ্যান সুন্দর করে তারে আল্লাহ চাইলি তো আর উদ্যান দুনিয়া আখিরাত সুন্দর করে দিতে পারে। মাথন না ঠিক না বেঠিক? আরো বড় করে ঠিক কিনা? তাহলে মোহাব্বত লয় শেষ পর্যন্ত বালা করে হান্দি বুঝি শুনি উনি বইবার আল্লাহ তৌফিক দান করো। মানরা মনোযোগ আছে তো? মাতি হন আছে তো? আল্লাহ কবুল করো, আমিন হন। এই বসারে কবুল করো, আমিন। মাহফিলেরও কবুল করো, আমিন। আসা যাওয়ারে কবুল করো, আমিন। গুম যাবে তৌফিক দাও। এই মনোযোগের দূর আছে না? শেষ পর্যন্ত মনোযোগ ঠিক লাম বলিব। বেশি টেঙ্গে চলে দেওয়া আছে তখন শুদ্ধ ভাষা যাও অন্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মূল আলোচনা উজুর করি বলি আর শুধু নুক্তা দিবে শুধু বিষয় দিয়ে আর ভাই কলার ওনারা দোয়া চাই আল্লাহ রহমত চাই আল্লাহ যেন আশেক কলার দিরুল হুরাক গান মিটেবের আল্লাহ যেন তৌফিক দান করে। আর একখানা বড় করে হলি মজার হইব। এই মাহফিল গান হার নবীর মাহফিল হার গরিবের ক্ষমতা হনে দিই আওয়াজ বড় হইব। এই বিষয় দূর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিল গান হততম বল না 12তম। 12তম মানে হজুক, 12তম মানে হজুক। মুআজ্জাজ হাজিরিন 56,000 বর্গ মাইলের ছোট্ট একখান দেশ বাংলাদেশ। যেন্ডে হাজার হাজার গ্রাম পাইবেন, হাজার হাজার মহল্লা পাইবেন, হাজার হাজার এলাকা পাইবেন, কিন্তু প্রত্যেক এলাকার যদি অনেক নজর দেন প্রত্যেক এলাকাতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল না পাইবেন, ফাতিহা ইয়াজদাহুম মাহফিল না পাইবেন, আল্লাহর ওলি আকরার মাহফিল প্রত্যেক এলাকার না পাইবেন। অথচ মানুষের অভাব নাই, টিয়া পয়সার অভাব নাই, দম দৌলতের অভাব নাই, কিন্তু প্রত্যেক জায়গায় মিলাদুন নবী মাহফিল নাই। তো এই অত্র এলাকার পশ্চিম মির্জাপুরের এই জায়গার মধ্যে 12 বছর ধরে মাহফিল চলের কিয়া কেন? এই মাহফিল করতে লক্ষ টাকা প্রয়োজন, তারপরে চলের কিয়া হত আল্লাহর নবীর নূরের নজর মদিনাতুন এই এলাকার মানুষের উৎপত্তি নবীর নজর যেতে পারে গিয়ে এই এলাকার মানুষ নবীর প্রেমত ফলে গিয়ে বড় করে হন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। বড় করে হন আর নবীর মিলাদ তাই খুশি না নারাজ? খুশির আওয়াজ বড় হইব, খুশি না নারাজ? জান্নাত তুলে হ খুশি না নারাজ? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়া রে সাগর বেজোদে সাগর বেজোদে আয় ত্রিভুবনের এলোর দুনিয়া বেজোদে আয় রে সাগর
বড় করে একবার হন না মারহাবা, আর একবার মহব্বতে মারহাবা। এই মাঠ গান কির মাঠ? মাতন কির মাঠ? ঈদগার মাঠ। এন্ডে গত হালিয়া ওনারাইলে বইতে আছেন না? এন্ডে বছরে হবা জমন দেয়। আর যদি হন কেউ ইন্তেকাল করে হয়তো জানাজাল্লাই উপস্থিত হয়, কিন্তু ঈদুল জামাত হবার হয় বছরে। এই 2 বছর এনে মানুষ এনে বইতে হয় না, কেউ বইতে হয় না। কত হালিয়ে বই আসিল না, আগামী হালিয়ে বইতে হইব না। উগ্র যুবকেরও যদি কেউ দড়ি হয় ওটা ধর আজি রাইতুর, আগামী হালিয়ে যদি দড়ি হয় আজি রাতিয়ের, আজি 7টার তুন মগরিবুর নামাজের ভরতুন রাইতুর 2টা পর্যন্ত বইতে হবে দি 500 টিয়া দিম বইতে আইলি 2টা পর্যন্ত। ইতে হব বুধ উল্টো 20 টিয়া তুন বাড়ালে হ তুমি বইতে হো মাথো না, ঠিক না বে ঠিক? কিন্তু আজি বইতে কি জমিনের মধ্যে বহুত মুরব্বী বা আজি এনে বসি যারা মানুষের রাস্তা দিয়ে আঁটি যাইতে দেখিলি তি এনে সালাম দে। কিন্তু আজি জমিনত বইতে কি যদি আদব করে ফুসল লই ও বা যান অনর ঘরের মধ্যে মাইগর আওয়াজ না জান না হবু তো যাত তো কষ্ট করি এন্ডাকা বই দেখুন, কষ্ট করি এন্ডাকা বই দেখুন। ঘরের মধ্যে শুই শুই এনে গরমের বুতুর নবই গরত ফ্যান্সারে দিয়ে ওয়াইস তো শুই শুই উনিত পাইতেন। বহুত যুবক ভাই আইতে দেখি বই দেখি অবাই কষ্ট করি এন্ডাকা আইতে দেখু বই দেখু গরমের ভিতর গরত তো মাইগর আওয়াজ যার শুই শুই তো উনিত পাইতে ফ্যান্সারে দি হদ্দুসুর অনরে খুশি করতে নয়, মাহফিল কমিটিরে খুশি করতে নয়, এলাকাবাসীরে খুশি করতে নয়। মুরব্বী বাজি সেই উত্তর দেন, যুবক ভাই কি উত্তর হদ শুধুমাত্র আল্লাহ তো নবীরে খুশি করে বললে বই দেখি দি বড় করে হন সুবহানাল্লাহ। আর একখানা বড় করে সুবহানাল্লাহ। কত হন ঠিক না বেঠে? আল্লাহ তো নবী ছাড়া আর হন উদ্দেশ্য আছে না। এতাল্লাহ আশিকে কি হতে হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার বাবার মায়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় সুন্দর করে ঘোষণা দিয়ে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন। আসুন জবান খুলে একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আল্লাহর নবী মাহবুব নবী কামলি ওয়ালা নবী কুরআনুল কারীমের জন্য ঘোষণা দিয়ে গিয়েছেন। হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী জানিয়ে দিয়েছেন যেই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে কুরআনুল কারীম ফুরকানুল হামিদ বড় মহব্বত নিয়ে তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই গুনাহগার মানুষটাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই কুরআনুল কারীম তেলাওয়াতের কারণে আল্লাহর কোরআন ওই গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে জাহান্নাম থেকে আল্লাহর রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের মালিক কে? আরো বড় করে বলেন। আমার বাবারা আসুন জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও আমার বান্দা, মা বাবার মাধ্যমে বড় সুন্দর করে শরীর দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে বড় একটা সুন্দর শরীর দিয়ে তোমাকে মানবের আকৃতি দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। হাত দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, চোখ দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, শরীর দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, জমিন দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, আসমান দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, মা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, বাবা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, ব্যবসা বাণিজ্য দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, সমস্ত জাহানের সব কিছু দিলাম আমার নিয়ামত। ও আমার বান্দারা, এবার তুমি বলো তো দেখি আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? সুবহানাল্লাহ। আল্লাহর একখান নিয়ামতের অস্বীকার করিবার কেউ হন ক্ষমতা আছে না? বড় করে হন আছে না? কদমে কদমে নিয়ামত হাত। মজা হাজিরিন, বর্তমান সময়ে দামি একখান হাসপাতালত যাই যদি অন অক্সিজেন লইতে যান, এই যে পাওয়ারফুল অক্সিজেন অটোমেটিক মেশিনের মাধ্যমে অনন্য নিয়ে শিবে লইব আবার সারিব। এই লোক দামি হাসপাতালত এবার কেয়ারত জন
ইউনাইটেড হাসপাতালত যান, দামি হাসপাতালত যাবেন, একদিনে 24 ঘন্টায় এই অক্সিজেনের দাম আয় বোধহয় 3 লক্ষ টাকা। আজি এ ফজর তারা একজন এক একটা মতো টিকেও 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ওই 10টা তন রাত 10 এখন 11টা ফারে গিয়ে গই প্রায় 12 ঘন্টা অতীত গিয়ে এন্ডে যারা বসুন ছোট বড় অনরোগ্য প্রশ্ন করে প্রত্যেকে জবাব দিবেন। এই 10টা তন রাত 10টা পর্যন্ত 12 ঘন্টায় আর তুন হন কেউ রায় সহ কেউ তুন নিয়ে লইতে কিংবা সাইতে হন হষ্টই না, হন অসুবিধাই না। এই অক্সিজেনের ব্যবস্থা হনে করে দিয়ে আরো বড় করে হন হনে। দুনিয়ার দামি একখান হাসপাতালে যাইলি তো 3 লাখ টাকা দাম পড়তো, ডেলি 3 লাখ হলে মাসে হ লাখ 90 লাখ। আবাজ এই বাপদাদার বিড়ে বেশি দিলেও মাসে 90 লাখ টাকা দেওয়ার ক্ষমতা এন্ডে কেউ তো আছে না। সর্বোচ্চ বেশি বড় লোক হইলে 1-2 মাস দিতে পারিব, এর তুন বেশি দিবের ক্ষমতা। কিন্তু আল্লাহ কোনোদিন ন হয় ও বান্দা তোরে টিয়া দিয়ম, পয়সা দিয়ম, দন দিয়ম, দৌলত দিয়ম, নিয়েশ দিয়ম, শরীর দিয়ম, হাত দিয়ম, পা দিয়ম, কদম দিয়ম, ব্যাকিন দিয়ম, বিনিময়ে আয় আল্লাহরে তুই মাসে 3 লাখ করে টিয়া দিবি, 5 লাখ করে টিয়া দিবি। আল্লাহ হতে বন্দার টিয়া নসাই, পয়সা নসাই, দন নসাই, সম্পদ নসাই। আল্লাহ অনেক কিসন আল্লাহ তো কোরআন শাসনা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোর একখান দামি হওয়াল আছে দে, এই দামি হওয়াল গান দৈনিক 5 বার আয় আল্লাহর কুদরতের কদমত নত করে দিবি। আরেকখানা বড় করে হানা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, বুঝতে হস্টন নবাজি অসুবিধা লান না হনো, আল্লাহ কবুল করো, আমিন হন। আরো বড় করে হন আমিন। এবার সেদুগুণ মানুষ বলছেন ব্যাকুন আর মুখোমুখি হইবেন, হাত হাত নিয়ামত হিসেবে হনে দিয়ে আওয়াজ কো বড় হলে আরো সুন্দর লাগবে। বড় করে বলেন, হাত নিয়ামত হিসেবে কে দিলেন? জবান নিয়ামত হিসেবে কে দিলেন? শরীর নিয়ামত হিসেবে কে দিলেন? জমিন নিয়ামত হিসেবে কে দিলেন? আসমান নিয়ামত হিসেবে কে দিলেন? মা বাবা নিয়ামত হিসেবে কে দিলেন? ভাই বোন নিয়ামত হিসেবে কে দিলেন? গাছগাছালি নিয়ামত হিসেবে কে দিলেন? ব্যবসা বাণিজ্য নিয়ামত হিসেবে কে দিলেন? আমার বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ পাক যখন নিয়ামত হিসেবে হাত দিলেন, আল্লাহ বলেন নাই ও বান্দা নিয়ামত হিসেবে তোকে হাত দিয়ে তোর প্রতি দয়া করেছি। আল্লাহ বলেন নাই, জবান দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, শরীর দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, আসমান দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, জমিন দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, মা বাবা দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, ব্যবসা বাণিজ্য দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি। লা মাকানের খোদা যেই দিন আমার রহমতের নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, তখন আল্লাহ ডাক দিয়ে বলেছে, উম্মত চোখ খুলে তাকিয়ে দেখো, আমার রহমতের নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদের প্রতি বড় দয়া করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন না, ওই নবী পেয়ে আমরা খুশি না নারাজ? আওয়াজটা বড় হবে তো, খুশি না নারাজ? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। বড় করে বলেন না মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া। মুআজ্জাজ হাজরিন, সকল নবীদের মধ্যে কোন নবী সেরা? সিটেঙ্গে তুন ব্যাগ নবী রসুলুত্তন হন নবী সেরা। আবার আন নবীদের আওয়াজ গো বড় নবী না, হন নবী নবীর আর হইতে পারলে লাভ আছে না? শুধু দুনিয়ার লাভ দেন, আখিরাত তো আরো বেশি লাভ। এতাল্লাই নবীর আর বলি হয় স্বীকার করেন না, হন নবী আরো বড় হন নবী। আর নবীর মতো জেললে হন নবী নাই, নবীর উম্মতর মতো দুনিয়া তার হন উম্মত। অন্য নবী রসুলের উম্মত আসছিল তো ইতার গরম মধ্যে সুড়ো ফুয়া যদি ফেসাক করে দিত, অথবা আট ইজারদার রাস্তার মধ্যে হাওয়াই আগে দিয়ে দেয় একখানা করে, জেদ্দুর লাগিয়ে দূর হাড়ি সিঁড়ি ফেলা দেন বলতো। অনারার এন্ডে যারা মুরব্বী বাজি বসুন ফুয়াই নাতিয়ে নাতিনে ফেসাক নগরে দিলে হন দাদা নানা আছে না রে, প্রত্যেকের হুলত গজ্জি, বাপ চাচার হুলত গজ্জি, আত্মীয় স্বজনের হুলত গজ্জি, হনদিন হর হাড়ি ফেলা দিন না কিয়া।
আর রহমতুন নবী যাইতাইছি আল্লাহ হদ্দে ইয়া রাসূলুল্লাহ হুকুমও ফালডি গই হইলে অনর উম্মততুন হর হাডি সিরি ফেলাই দম পুত্তুনু একখানা পরিষ্কার পানি দি দুই ফেলালি আয় আল্লাহ ইয়ানরে পবিত্র হিসেবে কবুল করে ফেলি আর বড় করে হন আওয়াজে সুবহানাল্লাহ তলি এই দাম এই মর্যাদা আসিয়ার হারনে আল্লাহ দি দেন এই মর্যাদা দি একমাত্র আর রহমতুন নবীর মিক্কে চায় না আর বড় করে হন সুবহানাল্লাহ আমার বাবা গভীর মনোযোগ আমার বিষয়ের মধ্যে ঢুকলাম মিলাদুন নবী আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে আগে একজন নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন যার নাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আমার দিকে মনোযোগটা গভীরভাবে দিবেন বাবারা ঈসা রূহুল্লাহ একজন নবী এবং একজন রাসূল তিনি একদিন রাস্তা দিয়ে যখন সফরের উদ্দেশ্যে রওনা করলেন হঠাৎ তিনি রাস্তার পাশে পাহাড়ের পাদদেশে একটা বিরাট বড় নীল কালারের পাথর দেখলেন দুনিয়ার জমিনের মধ্যে যখন যেগুলো পাথর আছে সবগুলো হয় এক কালারের কিন্তু তিনি এমন বিশাল একটা পাথর দেখলেন যে পাথরটা যেমন বড় তেমন কালারটাও ভিন্ন নীল কালারের এত সুন্দর পাথর দেখে ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বললেন সুবহানাল্লাহ বলে ডাক দিয়ে বললেন আল্লাহ দুনিয়ার জমিনের একটা পাথর যদি এত সুন্দর হয় না জানি তুমি মাওলা কত বেশি সুন্দর আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ সেই জন্য আশেক বড় সুন্দর করে বলেছে কি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা না জানি কত সুন্দর তুমি আল্লাহ না জানি কত সুন্দর সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ঈসা রূহুল্লাহ যখন ওই হারারে এবার ঈসা আলাইহিস সালাম প্রশ্ন রাখি আল্লাহ ইতারা কি 800 বছর হায়াত পাবো না আল্লাহ হদে না 700 হতে না 600 না 500 না 400 না 300 না 200 তাও না হতে 100 হয় একখান এলাকাত মিলিয়ে অজ্ঞ দুয়া পাওয়া যাবে 100 বছর হায়াত আছে দিলে মানুষ ফাজানে সহজে উজ্ঞ দুয়া আল্লাহ যেটুকু মুরব্বী বাজি বসে প্রত্যেকের হায়াত বাড়ায় দোক আমিন হন আরো বড় করে হন আমিন যারা যুবক আছে তারার হায়াতের মধ্যে আল্লাহ বুলন্দ দান করুক আমিন ঈসা আলাইহিস সালাম হদ্দাল্লাহ যদি হায়াত যদি সময় তা আর উম্মতের হায়াত তো বেশি ইবাদত তো বেশি কথা যুক্তি আছে না নাই ঈসা আলাইহিস সালামের উম্মত যত হায়াত বেশি ইবাদত তো বেশি তা আখিরি নবীর উম্মতের হায়াত যত কম ইবাদত হইব যে ফুয়াও অঙ্কত মধ্যে 80 পাইয়ে আজিবে 60 পাইয়ে দুনো কি এক না বেশ কম আছে না নাই নম্বর জিবে বেশি পাইয়ে ইবে সামনে যায় বুঝে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন আল্লাহ আমার উম্মতের হায়াত বেশি তা আমার উম্মতের আমল তো বেশি তা আমার উম্মতটা দামি হওয়ার কথা আখিরি নবীর উম্মতের হায়াত যদি কম হয় তাদের দাম তো কম হওয়ার কথা আল্লাহ বললেন না রে ঈসা না আমি তাদেরকে হায়াত দিয়ে মূল্যায়ন করব না তাদের হায়াত হবে কম তবে নবীর হাজিরে আমি আল্লাহ তাদেরকে শবে কদরের রাত দিব শবে বরাতের রাত দিব লাইলাতুল মিরাজের রাত দিব ঈদে মিলাদুন নবীর রাত দিব তারা এক একটা রাতে ইবাদত করবে আমি আমার নবীর হাজিরে তাদেরকে হাজার রাতের চাইতে দামি ইবাদত বানায়া দিব বড় করে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুআজ্জাজ হাজিরিন বলেন আমাদের দাম আছে না নাই বড় করে বলেন না আছে না নাই বাড়িয়ে দিয়েছেন কে তো যে আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন ওই আল্লাহর গুণগানের দরকার আছে না নাই হাসবি রাব্বি জাল্লাল মাফি কলবে নূর মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবে সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যাকুনে বড় করে হন সাল্লাল্লাহু আলাইহি তাহলে হন আর মতো দামি হন উম্মত আছে না
আওয়াজ গো বড় করণ আছে না? আর নবীর মতো হলো দামি নবী আছে না? জেন্ডবাজে আর নবীর মতো হযরতে মূসা আলাইহিস সালাম অন্য পারে এন্ড আর মতো দুদিককে মূলই নবীর মতো এবার হন ক্ষমতা সন আর নবী হইলে যাইম না সাম্য যাক কেনা কষ্ট নমত গলা আজিয়ে বাঙালি বাঙি যাবে বুদের অসুবিধা কি? আজিয়ের ফয়সালা বিয়াকিন হাসরের ময়দানত নইব না? আর নবী ডাহিল বুদের উম্মত হন আসত যে নবী নবী করি ফল হয়ে গলা ভাঙি ফেলে যাই সোনা তোর সুপারিশ করি জান্নাত তুলে যাই। ক্ষমতা আছে না নাই? বড় করি আছে না নাই? ইন্না আতাইনা কাল কাউসার হইন আল্লাহ ব্যাকিনের ক্ষমতা ব্যাকিনের মালিকানা নবীরে দিবিলি দে। সুবহানাল্লাহ বড় করে হন। তফসির গাড়িলে হইতে পারবেন বিষয় কেন দিককে জানি না পারি কেন মনোযোগ দন। আর নবী আবের আগে আগে যে দুগুণ মানুষ আছিল আরবত ইহুদি নাসারা খ্রিস্টান যারাই আছিল বেশিরভাগই তারা নিজেরা মূর্তি বানাই না পুজো করতো। আতিককে যাত্রী তারা খবর পাই এন উগ্র নবী এসি জিবে এন উগ্র খুদার হতাহত দে যে খুদারে দেহা মাথন না যে খুদারে দেহা যে খুদারে দরা যে খুদারে দরানো যায় দেহ ইতারা কেন অবাক হইয়ে হারণি তারা জীবন পুজো নিজেরা বানাই করছি দে। একজন ইহুদি হত দে তুমি আই একখানা নবী বললে নবী একখানা চাইম ইহুদি আইন নবীরে পরীক্ষা করতো ওকে গুঁয়াফর বাচ্চা ভাই সামনে আচ্ছা তারা যা লাড়ি দিয়ে বাচ্চা লাড়ি দিয়ে ওকে গুঁয়াফর বাচ্চারা বাচ্চা লিবে কি হবে কি হতা বুঝা যান না মরে গিয়ে এবার একবারে হসুর বেড়াই এনে বুকুর বুতুল লই দেখানো যায় ফান করি আর নবীর সামনে এটিয়ে সুবহানাল্লাহ মনোযোগ আছে না বাজি একখানা হস্ত দিতে মনোযোগ দিবেন। ইহুদি আই নবীর হদ্দে অনা সত্যি নবী না আর নবী হদ্দে নাম হ্যাঁ আই সত্যি আল্লাহর রাসূল। ইহুদি হদ্দে সত্যি যদি নবী হইতা হন চাই হন চাই এই আর এনে হসুর বেড়াই এনে বুকুত থারে লই এনে কি আছে আর নবী হদ্দে আই নহয় এনে তুই জিবেরে লইছি ইবে যদি হয় আই নবী হন আবার আরো বড় নয় বাবা এনে নবীর উম্মত বসি দেন এনে মুসা নবীর উম্মত না হন এনে আখিরি নবীর উম্মত আখিরি নবীর উম্মত সুবহানাল্লাহ হদ্দেন বুতুর ফায়দা আছে না নাই? রহমত আছে না নাই? উগ্র ছোট্ট 1 মিনিটের হাদিস হইম আল্লাহ যতদিন বাঁচা রাখে মনে রাখবেন। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা ইমাম সাফরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন উম্মত যদি আল্লাহর কোন কুদরত শুনে আমি রাসূলের কোন নবুয়তের কথা শুনে যদি সুবহানাল্লাহ বলে আল্লাহর গুণগান করতে পারে হাসরের ময়দানের মধ্যে যখন ওই উম্মতটা উঠবে ডান পাশে দাঁড়িপাল্লার মধ্যে যখন রহমতের ফেরেশতারা তারে একটাবার সুবহানাল্লাহ শব্দটা নিয়ে দাঁড়িপাল্লায় রাখবে এই একটা সুবহানাল্লাহ শব্দের ওজন হাসরের ময়দানে 2টা পৃথিবীর সমান হবে। আরো বড় করে সুবহানাল্লাহ এই সওয়াবি নারাতুল্লাহ বনানা লাইব তাহলে মোহাব্বতের আওয়াজ দিয়ে একবার হন সুবহানাল্লাহ 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 সালাতুন ইয়া আর নবী হদে আইন হই জিবরাইল নিব হইলি ইহুদি মনে মনে হদ দিব হইব গানে বেরতে হামসারে দি মরানা জিয়াতা মাতন মরানা জিয়াতা জিয়াতা হইলে হামা হয় হই ফেলাই তো দেরি এখন ইবেরে কি করি ফেলাই মারি ফেলাই হইবার ক্ষমতা দয়াল নবী রহমতুন নবী শাহাদাত আঙ্গুল মুবারক হন আঙ্গুল মুবারক যে আঙ্গুল মুবারক দি আকাশের চাঁদরে মুখে হন্ন পরে ও চাঁদ 2 বাক মুখে হন্ন পরে শুধু ইশারা করছি দে এক ইশারায় চাঁদ 2 বাক গিয়ে সূর্য ডুবে গিয়ে মাওলা আলী নামাজ পড়িব নবী মুখে না হয় সূর্য উড়ি যা না হয় এই শাহাদাত আঙ্গুল মুবারক দি শুধু টান দিয়ে দে যে দুট টান নবী দিয়ে দুট টানত সূর্য উড়ি গিয়ে এক সুলি কে কেন ওই নবী যে দুট আঙ্গুল মুবারক তুলিয়ে দূর তাহলে আঙ্গুল মুবারকের দাম আছে না নাই? মাথি হন না আছে না নাই? এই আঙ্গুল মুবারক দি নবী ইশারা করি ওই ইহুদির বুগুর মিককে ইশারা করি নবী হদ দে ও গুয়াফর সন্তান একখানা হ না আই হন আরো বড় করে হন সুবহানাল্লাহ এদুর হই দে আবার মরা জিনিস যাতে লড়ি উঠি ইহুদি তুন ডল লাইব না লাইব মরা বেলরি উঠি নবী ইশারা দনের সাথে সাথে হারনি বেরে জান ফেরত দনের মালিক হন
নবীর ইজ্জতুল্লাহ আওয়াজ বহুত সময় মানুষ মারা যায় যারা দুয়াইতো নেয় 4-5 জনে মিলি তো মরা মানুষ এবারে দুয়াইতো নেওয়ার পরে যাদিককে যদি এবার 8 ট্যাং লড়ি উঠে এ 4 জন যারা দুয়ারি তারা আছে না এই তারা হবু দিতে উড়ি আর দুয়াই ফেলে বোধ হ্যাঁ না ঠিক না বে ঠিক দাই দাই বগই ইহুদি ডরে ওই গুয়াফর সন্তান বাচ্চি বেরে ডরে জমিন সারে দিয়ে হতে বের মরাই নিলাম লরিবের ক্ষমতা নো আসিল নবী ডাকদনের সাথে সাথে লজ্জি কেন জমিন সারে দিয়ে জমিন তুন ওই গুয়াফর সন্তান ইবে শুধু জান ফেরত পাই দেন আল্লাহর পক্ষ তুনি বেরে মুআক্কান জবান দিয়ে ওই গুয়াফর সন্তানের তুন ডাক দিয়ে হতে ইহুদি হান কলিও নিল আই সাক্ষী দিদি ইবে জলদি আল্লাহর শ্রেষ্ঠ নবী উদ্দ রাসূল বড় করে হন আর নবীর দাম আছে না নাই আরো বড় করে হন আছে না নাই নবীর দাম বাড়া দিয়ে হনে আরো বড় করে মারহাবা মারহাবা নূর নবীজি মারহাবা 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 দয়াল নবী হা হা মারহাবা মারহাবা নূর নবীজি মারহাবা মারহাবা প্রিয় নবী হা হা দয়াল নবী 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদের কে ছায়া দিবে কে ঠিক না উম্মতেরই কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা প্রিয় নবী মারহাবা 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 নূর নবীজি মারহাবা মারহাবা দয়াল নবী বড় করে একবার বলেন মারহাবা সালাতুনিয়া মুআজ্জাজ হাজরিন আরা ওই নবীর উম্মত আর মতো দামি জিনিস হন নবীর উম্মতে না ভাই নামাজ রোজা হজ যাকাত সাইডওয়ান এক করে হন নবীর উম্মতে ফেবের ক্ষমতা সুযোগ নয় আল্লাহ আর দি এই যে দামি একখান জিনিস নামাজ ডেলি হক তো মাতন না সপ্তাহে বহুত হিসেবে পড়ে গিয়ে 5-7 মারো না যুবক কল 5-7 35 মাসে হজুরে তো যাবো জানিলে আগে ক্যালকুলেটার মোবাইলত মারি দিলাম 35-150 মাশাআল্লাহ আর 150 মাসে হতো বছরে হজুর আগামী বছর দতফালি হিসেব দিন দেরি 365 দিন হিসেব বললি 1825 হতো আল্লাহ কি নাডার পরিবেশ তৌফিক দাও নডরাইও নাই কেতন আদালতের নাজির মাহফিল নুরানি মাহফিল মুখে মন্দতুন হইবেন কবুল করেন মালিক খন আল্লাহ হন ওয়াদার দরহার নাই মুখে হইবেন দে এবার হন নামাজ চাই কি চাই না আওয়াজ ব্যাকুনে মিলি হন বড় করি নামাজ চাই কি না রোজা রোজা হজ যাকাত ইবাদত রুকু সাজদা একতা ভদ্রতা মারামারি হ্যাঁ উগর গুতর দে হদ হ হুজুর খুশি আর হুজুরেরও খুশি করে দে হবা যা হ মারামারি চাই না হবে বড় করে হ মারামারি আরো বড় করে মারামারি ইয়া আবা এসো যুবক কলে হমে গই বড় করে হ ইয়া আবা ট্যাবলেট মদ সুদ ঘুষ চুরি ডাকাতি নামাজ এবার এইসব ঠিক আছে না না ভিতরে ভিতরে 2-3 জনে হ্যাঁ ও জায়গা বরাবর আসনি চাইও তলি কে আল্লাহ পারিব আল্লাহ নামাজ হিসেবে কবুল করব আওয়াজ আরো বড় হইব তো আচ্ছা আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে আওয়াজ 12টা বোতল শেষ হতে হয় 5 মিনিট মতো করা যাবে ঠিক আছে 5 মিনিটের বোতল ইনশাল্লাহ শেষ করে দিন অনারার বেশি হষ্টই না গুসই না হন সায়ন মুআজ্জাজ হাজরিন একখান মাহফিল করতে বহু কষ্ট আছে আর ভাইও কল 1 বছর 2 বছর না 12 বছর ধরে অনারার খেদমত লয় মাহফিল ইয়ান করছিলে মাশাআল্লাহ তারা দোয়া করানোর দরকার আছে না নাই আজ ইয়ে যারা বৈশ্য মারা মন ভরে আর ভাইও কলের দোয়া করজুম বিশেষ করে বোধ ভাইও কল প্রবাসত আছে আল্লাহ এই প্রবাসী ভাইও কলের জান আমার হেফাজত করুক এবার সন মিলাদুন নবী কোরআনত আছে না নাই
সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। আই সহজ হোক যেহেতু সময় একেবারে সংক্ষেপ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দান হতাকিন বুঝিবার চেষ্টা করিবেন। ওয়া ইজ আহাযাল্লাহু মিসাকাল নাবিয়্যিন, আল্লাহ হদে ইয়া রাসূলুল্লাহ নে স্মরণ করন ওই সময়ের হতা যেতে আই ব্যাক নবী রাসূল কলর রূহ মুবারক গিনুরে এক জায়গা দেখিলাম রূহুর জগত। সুবহানাল্লাহ। শরীর ন রূহুর জগত শরীর ন তাহে কি তাহে দে রূহ তাহে দে ব্যাক নবী রাসূল কলর রূরে আল্লাহ এক জায়গা ডাকি হদ তো আল্লাহ ডাহিলি ব্যাক কোনায় ফারা না পারে হদ ব্যাক কোনের এক জায়গা ডাকি ব্যাক কোন আসি তার মানে আরা বুঝিত পাইলাম দে নবী অকল দুনিয়াত শরীর মুবারক লই আইবের আগতুন নবী এটা আল্লাহ হদ রূহুর জগত নবী অকলের আই ডাক দিলাম নবী অকলের রূহ মুবারক করে তো আরা স্পষ্ট হয়ে গেলাম তাহলে আর নবী ওই রূহুর জগতুন নবী। সুবহানাল্লাহ নবেন না। এবার আল্লাহ হদ্দাল্লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, আল্লাহ হদ্দে নবী অকলের হদ্দে ওয়া তোমারা ব্যাকুন রে আয় আল্লাহ হিকমত দি প্রজ্ঞা দি নিয়ামত দি কিতাব দি শরীর দি ব্যাকিন দিয়ে নে দুনিয়ার মধ্যে ফাটাইম নবী হিসেবে রাসূল হিসেবে। এরপরে তোমার হাসে যদি আর উগ্র রহমতন নবী আর রহমতন নবী যদি তোমার হাসে পৌঁছে যায় গই তোমার একখানা হসাই আর নবীর তোমারা বিশ্বাস আনিবে না, নবীর হাত মুবারক করে তোমারা হাত দিবে না ব্যাকুন হদে বলা আল্লাহ অবশ্যই আর ওয়াদা দিদি আর হাসে যদি অনন্য বিয়াই আর গান সারি দি আর অনন্য বীর কদম ধরে ফেলি। এবার বুঝুন মিলাদুন নবী মাহফিলুর শুরু থেকে শেষ পর্যন্ত নবীর তারিফ চলে না চলে? তো জিয়ানের মধ্যে নবীর তারিফ চলে, এর নাম কি মাহফিল হন না কি মাহফিল? তো আল্লাহ পাক ব্যাকিন জানে ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন, আল্লাহ ন জানতো যে আদম আলাইহিস সালাম আল্লাহ সরাসরি দুনিয়ার মধ্যে আর নবীর সাথে সাথে সাক্ষাৎ নয় বুঝিয়েন মেরাজ রাতে সাক্ষাৎ হই, তবে জাহিরি ভাবে নবী জাতে দুনিয়াতে সে আদম আলাইহিস সালাম আছে না এতবে রওজা শরীফের ভিতর সরাসরি নাই হতা বুঝিলইন। হযরত মূসা আলাইহিস সালাম জাতে এত অন্য নবী রাসূল নাই, এভাবে আর নবী নাই সরাসরি দুনিয়াত হন নবী রাসূল একই সময়ের মধ্যে নু আসিল। তো আল্লাহ তো বালা করে জানতো হন নবীর লয় সাথে সাথে দেখা হইতো না। তারপরও আল্লাহ হই যদি তোমার হাস আন নবী আই আন নবীর ঈমান আনিবে না হ আন নবীর হাত মুবারক ধরিবে না হ আন নবীর তোমারা ওয়াদা দিবে না হ ইতারা হদ দিম আল্লাহ ওয়াদা দিম ব্যাকিন যাতে হতই তো এই ফয়সালা এক জায়গার মধ্যে আল্লাহ বুঝে দিল কি ও দুনিয়ার মানুষ নবী রাসূল অকল দুনিয়ার মধ্যে গিয়ে প্রত্যেক নবী রাসূলের আয় ফাটায় কিন্তু সরাসরি হন নবীর আন নবী দেখানো হয়। তারপরেও ব্যাকুনতুন ওয়াদা লয় রূহুর জগত ব্যাক নবীর ডাহি আন নবী দুনিয়ায় যাইবর ঘোষণা দি নবী দুনিয়াত আয়ন মানি মিলাদ, সুতরাং আয় আল্লাহ রূহুর জগত ব্যাক নবী অকলের লয় নবীর মিলাদুন নবী আদায় করলাম দুনিয়াত যারা করিব ইতারা স্বয়ং আয় আল্লাহর সুন্নাত আদায় করিব। বড় করে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মুআজ্জাজ হাজিরিন আন নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই সমস্ত নবী রাসূল কলর লই মিলাদুন নবী আদায় করি আর শিক্ষা দিয়ে দুনিয়াত গইতে লাগবো দে তোমরা দুনিয়ার হলকের সুন্নাত ন বরং আয় আল্লাহ রব্বুল আলামিনের সুন্নাত আদায় করছো দে সুবহানাল্লাহ। এবার আমি কোরআনের এক সাইডে রাখিলাম হাদিসুল মিক্কাজালি ওনারা হাদিস ব্যাখ্যানে জানান আল্লাহর নবী প্রত্যেক সোমবারের মধ্যে রোজা রাখে মাতন না ঠিক না ভাই ঠিক? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারে কিল্লে রোজা হন হদে আই দুনিয়াতে সিধি সোমবার এত আল্লাহ শুকরিয়া আদায় করি আর মিলাদুন নবী আদায় করি আল্লাহর শুকরিয়া আদায় করতে সুবহানাল্লাহ। তাহলে হাদিসের ভিতর মিলাদুন নবী আছে না নাই? দুইজন পাই গেলাম আফজালুন নাস বা'দাল আম্বিয়া নবীর পরে হদে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখান শান আজমতের হতাহর সিদ্দিক আকবর আন নি'মাতুল কুবরা আলাল আলম কিতাবর সাতুদ দাত ফিস্টাত স্বয়ং বারবার নবীর মিলাদুন নবীর হতাশি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হদে মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আন নবীর মিলাদরে মহব্বত করি একটি আহরজ গজি কাল হাসরের ময়দানত আয় আবু বকর সিদ্দিক ইবেরে ওয়ারে বন্ধু বানাই জান্নাতের মধ্যে লয়ে যাই গই সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হদে ততুন টিয়া নাই মন আছে দিবের ক্ষমতা নাই তৌফিক নাই তুই মিলাদুন নবীর মাহফিলের আওয়াজ হইনু আয়নে বই গই গই সম্মান গজ্জু এই মাহফিলের সম্মান গজ্জু ইজ্জত গজ্জু সাথে সাথে হযরত ওমর হদে ফাকাত নিশ্চয় ওই ব্যক্তি আখিয়াল ইসলাম এই ব্যক্তি ইসলাম ওরে জিন্দা করে দিয়ে সুবহানাল্লাহ। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হদে দুনিয়ার জমিনে যে মিলাদুন নবী একটি হরজ গজি ইবে বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে সুবহানাল্লাহ। আর মাওলা আলী শরীফুদা আর আল্লাহ কান ঘোষণা দিয়ে হদে জিবে নবীর মিলাদরে মহব্বত করছে জিবে নবীর মিলাদরে ভালোবাসি দুনিয়ার জমিনে তুন যাবে টেমজাত তো যাব ইবে স্বয়ং আন নবীরে দেখিব ইবে ঈমান লই দুনিয়াত তুন যাইব
ইবে এনা এনা দুনিয়াতুন যাইতুন নবী দেহি দেহি ঈমান লই কলমা ফরি ফরি দুনিয়াতুন যাইবতে বড় করে হন সুবহানাল্লাহ। তো কোরআন হাদিসের ভিতর মিলাদুন নবী আছে না নাই? আরো বড় করে হন আছে না নাই? আল্লাহ কি না আর আমল করিবে তৌফিক দাও। হযরত রাইসুল মুফাসসিরিন মিনাত তাবিঈন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হদ্দে আপনি যদি উহুদের পাহাড় পরিমাণ সম্পদ থাকতো ওয়াল্লাহি আল্লাহর কসম আই বিয়াকিন মিলাদুন নবিল্লাহ দান করে দিতাম। তার লাগি না আর বুঝ দান করো কামিল হন। এখানে দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুআজ্জাজ হাজরিন। আমার শেষ কথা গভীর মনোযোগ, ছোট্ট একটা হাদিস 2-3 মিনিটে শেষ করতে লাগলাম। দুনিয়ার জমিনে আমরা নবীর উম্মত হয়েছি। আল্লাহর নবী আমাদের জন্য কয়েকটা বড় বড় শিক্ষা রেখে গিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শিক্ষা নবী দিয়েছেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে বলেছেন। সুবহানাল্লাহ। মা বাবার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ। এবার গভীর মনোযোগ, শেষ হাদিসটা আপনাদের খেদমতে রাখলাম। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে প্রায় 70 জন সাহাবায়ে কেরাম ছিলেন যারা কোনো ঘর বাড়িতে যেতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না, চাকরি বাকরি করতেন না, শুধু মসজিদে নববীতে আল্লাহর নবীর হুজরা শরীফের কিনারার মধ্যে নবীর দরজার দিকে দেখে তাকিয়ে থাকতেন। নবী কিছু খেতে দিলে খেতেন, না হলে উপোস থাকতেন। তাদের কাজ ছিল একটা, তারা শুধু আল্লাহর নবীর দিকে তাকিয়ে থাকতেন, দরজার দিকে তাকিয়ে থাকতেন, কখন আমার নবী দরজা খুলবে আর কখন তারা একটা নজর আমার রহমতের নবীর দিকে দেখবে। সেই জন্য আসে কি বলে, নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও দিদার দাও গো শাহে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা দেখেন, আল্লাহর নবীর ওই 70 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সারা পৃথিবীর জমিনের মধ্যে যিনি সবচাইতে বেশি হাদিস নবীর বর্ণনা করেছেন কিতাবে, যার নাম বেশি পাওয়া যায়, তিনি আবু হুরায়রা। তিনি মুসলমান ছিলেন, ইমানদার ছিলেন, নবীর সাহাবী ছিলেন, কিন্তু ওনার আম্মা জান মুসলমান ছিলেন। কথা বলেন, ছিলেন? আবু হুরায়রা একদিন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয়েছে আমার মা জননীকে দেখি না, হুজুর আপনি যদি একবার অনুমতি দেন আমার মাকে একটু দেখতে যেতে চাই। নবী বললেন, আবু হুরায়রা, মাকে দেখতে যাবে নবীর অনুমতির প্রয়োজন নাই, তাড়াতাড়ি যাও মাকে দেখে আসো। আর একটু বড় করে বলেন। আবু হুরায়রা ঘরের কিনারায় গেলেন, দরজায় আঘাত করলেন, মা জননী দরজা খুললেন, আর জিজ্ঞেস করলেন, আমার সন্তান, এতদিন পর্যন্ত তোমার কোনো খবর নাই, কোথায় ছিলে তুমি? মায়ের তো কোনো খবর নিলে না। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মা, ও মা, দুনিয়ার জমিনে কারো তেমন কারো আমি কিনারায় জমিনের মধ্যে ছিলাম না, আমি একমাত্র আমার রহমতের নবীর কদমে ছিলাম। যেহেতু মা কলমা পড়ে নাই, মুসলমান ছিলেন না, মায়ের মাথা একটু গরম হলো। মা বললেন, আমার সন্তান, কোন নবীর কথা তুমি বলছো? যেই নবী এসে আমাদের ধর্মকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আমি মা তোমাকে হুকুম দিচ্ছি, তুমি নবী ভুলে যাও, নবী ছেড়ে দাও। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মা তুমি যদি আমাকে দুনিয়াটা ছেড়ে দিতে বলো আমি ছেড়ে দিতে পারবো, তবে আমার রহমতের নবীকে ছাড়তে পারবো না। মায়ের মাথা একটু গরম হয়ে গেল। মা এবার বললেন, আমার সন্তান, আমি মা নিজেকে এক পাল্লাই দিলাম, আরেক পাল্লাই তোর রহমতের নবীকে দিলাম, দুইটা থেকে একটা নিবি। যদি মাকে নিস তাহলে নবী ভুলে যাবি, আর যদি নবীকে নিস তাহলে সারা জীবনের জন্য মাকে ছেড়ে দিতে হবে। সন্তানের জন্য কত বড় কষ্টের বিষয় মাকে ছেড়ে দেওয়া। আবু হুরায়রা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা তুমি নিজেকে এক পাল্লাই দিয়ে সারা দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা যদি এক পাল্লাই দিতে, ও মা আল্লাহর কসম করে বলি আমি সারা দুনিয়ার ধন সম্পদ ছেড়ে দিয়ে তোমাকে নিয়ে নিতাম। তবে আজকে তুমি নিজের সঙ্গে দুনিয়ার সম্পদকে রাখো নাই, তোমার সাথে আমার রহমতের নবীকে রেখেছো। মা, ও মা জননী, তোমার মতো শুধু একজন মা নয়,
যেই নবীর কারণে দুনিয়ার সৃষ্টি, আল্লাহ যে বলেছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, আল্লাহ আমার নবীর কারণে দুনিয়া বানিয়েছেন। মা, নবীর কারণে তোমাকে পেয়েছি। ও মা, তোমার মতো 1000 মা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আরেক দিকে যদি আমার রহমতের নবীকে দেওয়া হয়, আল্লাহর কসম আমি 1000 মা ছেড়ে দিতে পারবো, আমার রহমতের নবীকে আমি ছাড়তে পারবো না। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রার মার মাথা গরম হয়ে গেছে। অনেক লম্বা হাদিস, আমি শেষ করে দিচ্ছি ছোট করে। একটা লাঠি নিলেন ঘরের ভেতর থেকে, যতটুকু শক্তি ছিল মারা শুরু করলেন আবু হুরায়রাকে। নবী ছাড়বি নাকি বল, নবী ছাড়বি নাকি বল। আবু হুরায়রা কোনো প্রতিবাদ করে না, কারণ মা মারতেছে। আমাদেরকে মা মারতে গেলে, বাবা মারতে গেলে, এক বাড়ি দেওয়ার পর দ্বিতীয় বাড়ির আগে আমরা দৌড় দিয়ে ঘর থেকে পালিয়ে যাই। নবীর সাহাবী পালাই নাই, মাথা নত করে দাঁড়িয়ে আছে। মা জননীর যত শক্তি ছিল মারতে মারতে হঠাৎ একটা বাড়ি এসে কপালে এমন ভাবে লেগেছে, আবু হুরায়রার কপালটা ফেটে রক্ত পড়তে শুরু করেছে। তারপরেও একবারের জন্য মাকে আটকায় না, মাকে কিচ্ছু বলে না। রক্ত পড়তে পড়তে মুখ লাল হয়ে দাড়িগুলা বেয়ে বেয়ে ওই জামা পর্যন্ত পড়তে শুরু করেছে। আবু হুরায়রা একবারের জন্য উফ শব্দ করে না, মাকে আটকায় না। কিছুক্ষণ পরে আবু হুরায়রা নজর দিয়ে দেখলেন বৃদ্ধ মা তো বয়স বেশি হয়ে কারণে, মায়ের শরীরের শক্তি কম থাকার কারণে মারতে মারতে শরীর দুর্বল হয়ে মা জননী ঢলে পড়ে যাচ্ছে। আবু হুরায়রা জাপটা দিয়ে মাকে বুকের মধ্যে নিয়ে সুন্দর বিছানা করে মা জননীকে তিনি শোয়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মা জননীকে শোয়া দিলেন। আবু হুরায়রা যখন শোয়া দিলেন, মনে মনে বলতে লাগলেন, দুনিয়ার কোনো মানুষ যদি আজকে আমাকে মারতো, আমার মায়ের কাছে বিচার নিয়ে আসতাম, মাকে এসে বিচার দিতাম। তবে আজকে ওই মা জননী মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে বিচার দেওয়ার তো কেউ নাই, আমি যাওয়ার জন্য কোনো রাস্তা নাই, জায়গা নাই, একটা মাত্র জায়গা, আমার মদিনাওয়ালার কদম মোবারক। করে করে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়তে লাগলেন, আল্লাহর নবীর দরবারে আসলেন। নবীর হুজরা মুবারকের দরজা বন্ধ, দাঁড়িয়ে রইলেন কখন আমার নবী দরজা খুলবে। কিছুক্ষণ পর দেখলেন নবী দরজা খুলেছে। নজর দিয়ে যখন আল্লাহর নবী দেখেছে আবু হুরায়রার মাথার ফাটে রক্ত লাল হয়েছে, মুখটা, চেহারাটা, শরীরগুলা, কাপড়গুলা। আল্লাহর নবী নূরানি 2 হাত মুবারক বাড়িয়ে দিয়ে বললেন, আবু হুরায়রা আয় আয়, নবীর মুখের মধ্যে আয়, কে তোকে মেরেছে, নবীকে বিচার দে, নবী এর কঠিন বিচার করব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কাছে গেলেন, আল্লাহর নবী মাথাটা মুছে দিতে লাগলেন। আবু হুরায়রা এভাবে কে মেরেছে? আবু হুরায়রার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার বিচার দেওয়ার কোনো সুযোগ আপনি নবী দেননি, হুজুর যার শানে আপনি বলেছেন আল জান্নাতু তাখতা আকদামিল উম্মাহাত। ও মদিনার নবী, যে মায়ের কদমের নিচে আমার জান্নাত বলে আপনি ঘোষণা দিয়েছেন, ওই মা জননী নবীর মহাব্বতের কারণে আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহর কোনো বিচার আমি চাই না। নবী বললেন, আবু হুরায়রা, নবীর জন্য এতগুলো রক্ত জড়ালি, এতগুলো চোখের পানি ফেললি, একবার বল তোর মনে কি চাই, আমি নবী তোকে সেটাই দিব। আবু হুরায়রা আমার নবীর কদমটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একটা জিনিস চাই। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে যদি আমার মা যদি মুসলমান হয়ে যায়, আমার মায়ের সাথে আমার আর কোনো দ্বন্দ্ব থাকবে না। ও মদিনার নবী, আপনি দোয়া করলে তো আল্লাহ দোয়া কবুল করে নেন। আমি চাই আপনি আজকে একটু দোয়া করেন, আমার মা জননী যেন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু হুরায়রা চোখের পানিগুলো মুছে দিয়ে 2 হাত মুবারক তুলে দিলেন। হাদিসে মুবারকের মধ্যে এসেছে নবী এমন ভাবে হাত তুলেছেন, আল্লাহর নবীর বগল মুবারক পর্যন্ত দেখা যাচ্ছিল। আমার নবী হাতটা তুলে দিলেন, আবু হুরায়রা সঙ্গে সঙ্গে নবীর সামনে থেকে ঘরের দিকে একটা দৌড় দিলেন। সুবহানাল্লাহ। নবী হাত মুবারক তুলেছেন, আবু হুরায়রা একটা দৌড় দিলেন। মোহাব্বত কাকে বলে দেখেন, ঈমান কাকে বলে দেখেন। আবু হুরায়রা দৌড় দিলেন। হযরত আনাস ইবনে মালিকের সাথে দেখা, তিনি আবু হুরায়রার পাগলের মতো দৌড়াদৌড়ি দেখে তিনি ঝরে ফেললেন ঝাপটা মেরে, ভাই এরকম পাগলের মতো দৌড়ে কোথায় যাও? তিনি বললেন, ভাই
আমার হাত ধরিও না, আমি আজকে বড় একটা উদ্দেশ্য নিয়ে ঘরে যাচ্ছি। কি উদ্দেশ্য? বলে আল্লাহর নবী আমার মা মুসলমান হওয়ার জন্য হুজরা মুবারকে হাত তুলেছে, আমি আজকে একটু দেখতে চাচ্ছি কি আমি আগে ঘরে পৌঁছাতে পারি নাকি আল্লাহর নবীর দোয়া আগে কবুল হয়ে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়াদৌড়ি শুরু করেছে, দৌড়তে দৌড়তে ঘরের কিনারায় গেলেন, দরজায় আঘাত করলেন, মা দরজা খুলে না। দ্বিতীয়বার আঘাত করলেন, মা দরজা খুলে না। তৃতীয়বার আঘাত করলেন, মা জননী দরজা খুলে দিলেন। আবু হুরায়রা বলছে মা দরজা খুলতে দেরি হলো কেন? মা জননী বললেন আবু হুরায়রা কথা বলার সময় নাই, কথা বলার সময় নাই, তোর মা গোসল করে নিয়েছি, তাড়াতাড়ি তোর মাকে নবী মুস্তাফার কদমে নিয়ে চল। এই মুহূর্তে তোর মা জননী নবীর কদম ধরে ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বড় করে বলুন সুবহান। আওয়াজে আর নবীর দোয়া কবুল হয় না নয়? আওয়াজ গো বড় নইব না? আরো বড় করে হয় না নয়? কবুল করো না মালিক খান, আরো বড় করে। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি বাদশাহ রে বাদশাহ কামলে ওয়ালা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু तोराने वाला नबी बचाने वाला, ठीक ना? तोराने वाला नबी बचा भूमि बादशाह रे बादशाह कबले वाला। नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि तुमी बादशाह रे सलातुन या रसूल अल्लाह। মুআজ্জাজ হাজরিন ওনারা এনে জানি বেলা হইদি আর সম্মানিত আজ মাহফিল কমিটির পক্ষতুন আর 20 মিনিট অর্থাৎ ইয়ান দিয়ে প্রায় 5 মিনিট হয়ে গিয়ে আর 15 মিনিট মানে অর্থাৎ মোট 20 মিনিট হয়ে আর 15 মিনিট সময় আছে বাড়ায় না গরিবেলা হয়ে। এখন ওনারা রেজাজস্থান আয় সামনে যাই না পারি। এখন ওনারা কি হন বোঝন সিয়ান আধারও গিয়ে ভালো ফিসুরি তার হদ ওজুর জাইলে গো ভালো হইতো বুক বেশি লাগে গিয়ে বাজি ন লাগে দিয়ে ন লাগি তবে নবীর মহাব্বতে বুক ইয়ে অনুভব নতে সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি 10 মিনিট সামনে যাইতে পারিত আর অজ্ঞ দোয়া হাদিস ঢুকাইতে পারিত। আল্লাহ কবুল করো আমিন হন। আমিনুর পাওয়ার কমে গিয়ে আল্লাহর আরো বড় করে হন। দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আসলে বাজি মাহফিলিয়ান বছর হবার একবার এতাল্লাই আশেক কলতুন নবীর হতা কিন কিন্তু মনে হয় এতে মহাব্বতের বিষয় যেহেতু তার উনিবের সুযোগ না পাই। আল্লাহ পাক যে আশেক রসুল অকল মাশাআল্লাহ একবারে মানুষের ডল নামি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আরারে প্রতি বছর যেনকে আন্তন লাভ দেয় হয়তো গত বছর 11তম মাহফিলত হয়তো বোধ মুরব্বী বাজি বইতে কিল কিন্তু আজি সুযোগ না পাই। বর্তমানে হয়তো খবরত্বন আর ওয়াই শনিবার সুযোগ আল্লাহ পাক যেটুকুর মুরব্বী বাজি জোয়ান ভাই কলেন্ডে বসি আগামী বছরও ব্যাকুণের বইবের তৌফিক দান করে বোঝনে হদ উজুর আগামী বছর কনফার্ম করতে চার মানল অবাজি সুন্নি উজুত আইলে গিয়ে গই এন্ড যে আইব তবে সুন্নি হইলে হই আশেকের রসুল হইলে হই নবীর হতা হয় বোধ নবীর নূর হয় বোধ হইলে হই আল্লাহ পাক আরারে ঈমান ও আমল লই মওত পর্যন্ত চলিবে তৌফিক দান করো। আর একখানা বড় করে হন আমি মুআজ্জাজ হাজিরিন একখান জিনিস কি আল্লাহ হইবেন অনজাত সন্তানা দিয়েব নাতিপতি হইব সুন্দর নাম দিবেন। কারণ ফুয়া ফুয়া জিবে হইব দুনিয়াত মাইয় ফুয়া ইবে মা বাবতুন তিনজন হক পাইব হওয়ান হক একখান উনিলন হওয়ান সর্বপ্রথম বাবতুন জিয়ান পাইব ইয়ানলি বাফিবে যেতে বিয়ের বয়স হইব এতে ওগো নেককার আবেদা সালেহা ওগো মাই ফতোয়া লইব সুবহানাল্লাহ। ইয়ান সন্তান কলে বাবতুন ভাইব প্রথমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় ও গোয়ালি নি আছিল গরুর দুধ বেচতু দে বাপ নাই মা উদ্দ মাইয়া মিলি বেচতু গভীর রাতে হযরত ওমরে জায়গায় জায়গায় যাই না কি চাইতু হার ঘরত কি চলে নুনতু আতিক একদিন একজনের ঘরের বেড়ার ঘরের পাশে যাই না হযরত ওমর উনের দে মা মাইয়ের হদ দে অফুত আর এত গরিব মানুষ দুবটিয়া বেশি ফেলি ফেটগো বালা চলিব একখানা দুদুল্লয় ফানি মিয়ে দেছ না মাইয়া হদ মা এখন হেলাফত হাসলের হইন পারো না হযরত ওমর
হয়তো শেষ করে দিব নিলি মা হদ দেয় হজরত উমরে কেন হইতে পারিব হইতে পারতো না মেয়ে দেয় মা মাইয়া ডাক দিয়ে হদ মা হজরত উমর আনানো দেখিব একজন তো দেহের হন হনিব হন মাইয়া হদ মা আল্লাহ তো দেহের এদূর হই দে মা ডরে গিয়ে আর ফানি নো মিয়াই হজরত উমর উন্নি ফরত দিন মা উদ্দ মাইয়ারে ডাহা ফাটাইয়ে রাস্তরবার যাতে ডাহা ফাটাইয়ে মা শরীর হাবা শুরু হয়ে গিয়ে হ্যাঁ রে উমর উন্নি বাংলার হাজন হজরত উমরের মাথা বেশি ঠান্ডা আসিল না কি হওয়া হ্যাঁ হইলে গরম শতানে ফজরের নামাজ হয়তো নিজে ডাহাই দিত দে সুবহানাল্লাহ ইতারা সুবহানাল্লাহ না হদ হদ আরারে তো নড়ায় আই হইলাম কি আরারে নড়ায় দে না হইতে লাগুন না হযরত উমরের রাস্তা দিয়ে হাঁটিলি শতান বলে রাস্তা দিয়ে যেতে কই এন ডরাই তুই নডরাইব কি বাজি নবী সাহাবী না নবীরে গাল দিয়ে নিজের বাপরও না সারে সুবহানাল্লাহ নবী না দেখি ওয়া গোয়ালিনী খালি রাতে তোমার মা মাইয়া জিন হতা হইও ব্যাকি না আইউননি এ দূর হই রে ইবাদ আরদত নাই ফেরা লাইছে যত অবস্থা হইবি হযরত উমরে ডাক দি হতে তোমার মাইয়া তোমার জিন জবাব দিয়ে আই উমর খলিফাতুল মুসলিমিন বর্তমানে অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আই উমর আত্মন বেশি তোমার মাইয়ের এই জবাব গান বেশি ভালো লাগে যে কেউ না দেহের হনে দেহের আল্লাহ ওয়া গোয়ালিনী ওয়া গরিব মানুষ ওয়া গোয়ালিনী দুধ বিক্রেতা তোমার এই নেককার মাইয়া করে আর ফুয়া আব্দুল্লাহ দিবে না আর তো দি ফাক্কা ঘর ফাক্কা বিল্ডিং হযরত উমরে অর্ধ পৃথিবীর বাদশা নিজের ফুয়াল্লাই ফাক্কা ঘর নতুয়াই 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং নতুয়াই ব্যবসা বাণিজ্য নতুয়াই ওকে নেককার মাই হতো হই দে শিক্ষা দিই না আরে এই সমাজ পরিবর্তন বেলা বেশি দরকার তাহলে প্রথমে জিয়ান তোম করিব ইয়ান ওকে নেককার আবেদা সালেহা মাইফা তোম করিব আবাজি শুধু মাইফা নেককার হইলে তো ফুয়াসা তো নেককারম করিব তো আর হবলম করিব আর যাতে মাইয়া দিব হবলম করিব কি খবর যে ও বে ঠিক মতো নামাজ সালাম পড়ে না পড়ে কারণ জীবের ভিতরে আল্লাহ তো আল্লাহ রাসূলের মহব্বত আছে বে নামাজ হইব না বেনামাজ হইব নামাজ হইব ইবারে মাইফা দিয়া শান্তি হইব সুবহানাল্লাহ 2 নাম্বার জিয়া নেব সন্তানাদি দুনিয়াতে আসি এক কান কোরআন সুন্নাহর ভিতর তোর নাম রাহম করিব সুবহানাল্লাহ ইয়ার আদাশন নাম রাহাতে তো উল্লো ফুল্লো নামের সৌন্দর্য কমে গিয়ে না বাড়ি গিয়ে অবাজি এক বাপে ফুয়ার নাম রাহি দিয়ে বুলেট এখন বুলেট যাতে বড় হই 22 বছর এই বুলেটে বিয়ে করছি 22 বছর 25 বছর বুলেটে যাতে বিয়ে করছি বুলেটের তো কি হয়েছি ফুয়ই বুলেটে চিন্তা করছি এখন তো বাপে ফুতোর নাম মিলতে হাম পরে আর নাম যে তার বাপে বুলেটটা কি এখন আর ফুয়ার নাম আই রকেট রাহি দিব এখন বুলেটের ফুয়া কি হয়ে গিয়ে আর হদিন আগে এই আন্দোলন চললি না তো কারফিউ দিই না দেয় নিউজ তো নি দিও ওকে ফুয়াই দিবে নাম বলে কারফিউ দিবি মানুষ সন্দিকেই হওয়া অত সাল নবী হদ আল্লাহ তুমি দুইয়ের নাম বেশি পছন্দ এখানে আব্দুল্লাহ আর এখানে আব্দুর রহমান এই দুইয়ের আল্লাহ তুমি বেশি পছন্দ কোরআন হাদিস তোর নাম দিবেন সাহাবা একরামের নাম দিবেন আল্লাহর ওলিয়কলের নাম দিবেন ইনের ভিতর বরকত আছে এই এক একখান নাম রসিলে আল্লাহ হাসরের ময়দানত মানুষের পার করে দিব সুবহানাল্লাহ আর একখানা বড় করে হন সুবহানাল্লাহ সালাতুনিয়া আমার শেষ হাদিসটা আপনাদের জন্য রাখলাম যারা মা বোনরা বাইরে থেকে শুনতেছেন শেষ হাদিসটা মা বোনদের জন্য আমার বাবার বাইরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা কোন ফাতেমা যার শান ও আজমত এত বেশি দুনিয়ার জমিন থেকে কোটি কোটি যেই মহিলারা জান্নাতের মধ্যে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের যিনি সরদার হবে তিনি হচ্ছেন আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা হযরতে মা ফাতেমার একটা জীবনী বলে শেষ করে দিচ্ছি গভীর মনোযোগ মা বোনদের জন্য শেষ আলোচনা অবাজি আরাত সমত বিশেষ করে আরা যারা আছে আরা তুমি ধরেন একদম বৃষ্টিকে ফাটা ভাই দিয়ে আরা চিন্তা করে দিই যাতে চলেন না পারে হয়তো ফরি দি ফেলেস হয়তো মিলেন না ঠিক না বেঠিক হওয়া না যায় বৃষ্টিকে জিয়াম ফাটাইন কেউ দিন না পারি না হারে দিও হয়তো ফরি দি ফেলেস আর যদি তাও না পারস তোয়াই তাইলে বোধ এলাকার মধ্যে একখানা বয়স্ক মিকে দোয়ানদার হইবা আছে হয়তো কারণ জালি কই বুঝ্যত দোয়ানত দি ফেলেস হ্যাঁ না ঠিক না বেঠিক এই আর টকাই দোয়ানত আসি দি অথচ এই টকানোর মধ্যে আর নিজে ঠকে যেতে হয় না পারি মাথা না গোসাই না বাজি বেশি দেরি হয়ে গিয়ে না এই শেষ হাদিস গো মা বোন কল্লাই আর নি তারা হইতে পারে হুজুরে এদিন হতাই তারা পুরুষ কল্লা হই আর আল্লাহ হাদিস তো মা ফাতেমার হইল একখানা মনোযোগ দিবেন খাতুনে জান্নাত
মা ফাতেমা আল্লাহর নবীর মেয়ে। দেখেন আমাদের জন্য, মা বোনদের জন্য, সকলের জন্য কি শিক্ষা দিয়ে যাচ্ছেন। যেদিন ওনার আগদের দিন, বিবাহের দিন, আল্লাহর নবী ওনার ঘরের মধ্যে গেলেন, রুমের মধ্যে ঢুকলেন, একটা পোশাক নিয়ে নবী ঢুকে বললেন, ফাতেমা, মানুষ আমাকে যে হাদিয়াগুলো দিয়েছে, আমার হাদিয়া দিয়ে, আমার টাকা দিয়ে তুমি ফাতেমার জন্য আমি নবী এই পোশাকটা বানিয়েছি। বাপে পোশাক বানাই দে, রহমতুন নবী বানাই দে মাইয়াল্লাই, অত ফাতেমা ইবে তুই ফিন্দিবে, আজ আগদত বইবে, আজ আগদত বিয়ের দিন এবে ফরিবে দে। মা ফাতেমা খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী চলে গেলেন। খাতুনে জান্নাত উজু করে যখন রেডি হচ্ছেন, নতুন জামা পরবেন, হঠাৎ করে মা ফাতেমার ঘরের দরজায় কে যেন টক টক করে দুইটা শব্দ দিলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা কাছে গেলেন, ঘরের ভেতর থেকে জিজ্ঞেস করলেন, বাইরে কে? বাইরে থেকে একজন বয়স্ক মহিলা ডাক দিয়ে বললেন, ফাতেমা, আমি আপনার বাবার একজন গরিব উম্মতি মিসকিন মহিলা। আমার ছেলে সন্তান কেউ নাই, স্বামীও নাই, এমন কোনো পোশাক নাই যেই পোশাক পরে আমি পর্দা করে বাইরে বের হতে পারবো। ও ফাতেমা, মানুষের কাছে শুনেছি আপনার ঘরের দরজা থেকে নাকি কেউ খালি হাতে যায়নি। ও ফাতেমা, আপনার ঘরের দরজা থেকে নাকি কেউ খালি যায় না, তাই বড় আশা নিয়ে আপনার কদমের মধ্যে আসলাম। আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দিন, যেই পোশাক পরে আমি পর্দা সহকারে ঘর থেকে বাইরে যেতে পারবো। সুবহানাল্লাহ। মা ফাতেমা একবার চিন্তা করলেন, যেহেতু নবী আমাকে নতুন একটা দিয়েছেন, আমার পুরানোটা দিয়ে দিতে পারি। আবার মনে মনে চিন্তা করলেন, যেটা আমি পড়ে আছি পুরানোটা তো তালি জোড়া দেওয়া, যেটা পড়ে আমি ফাতেমা বাইরে যেতে পারি না, সেটা পড়ে তিনি কেমনে বাইরে যাবে। মা ফাতেমা সঙ্গে সঙ্গে আর কোনো চিন্তা না করে নিজের বিয়ের পোশাকখানা হাতের মধ্যে নিয়ে ওই গরিব মিসকিন এতিম মহিলাটাকে দান করে দিলেন। নতুন পোশাক দেখে মহিলাটা চোখ বড় হয়ে গেল, খুশি হয়ে গেল, আর ডাক দিয়ে বলল, ফাতেমা, মানুষের কাছে তোমার যে সুনাম শুনেছি, মানুষ অবশ্যই অবশ্যই সব সত্যি বলেছে। মহিলাটা চলে গেল, দরজা বন্ধ করে দিলেন। এবার তিনি রেডি হয়ে গেলেন, পুরানো পোশাক পরে বসে যাবেন। হঠাৎ করে ঘরের দরজায় আবার আওয়াজ হলো টক টক করে। তিনি বাইরে থেকে, ভিতর থেকে জিজ্ঞেস করলেন, ঘরের বাইরে কে দরজায় আঘাত দিলেন? বাইরে থেকে জবাব এসেছে, ফাতেমা, দরজাটা তাড়াতাড়ি খোলো, আমি তোমার বাবা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী ঘরের ভেতরে ঢুকলেন, মা ফাতেমাকে পুরানো পোশাক পরা দেখলেন। আল্লাহর নবীর পিছনে একটা হাত লুকাইয়ে রেখেছেন, সামনে এক হাত বাড়িয়ে দিয়ে বললেন, ফাতেমা, এখনো তুমি পুরানো পোশাক পরে আছো, তোমার নতুন পোশাক কোথায়? ইয়া রাসূলুল্লাহ, পুরানো পোশাক আমি পরে আছি, নতুন পোশাক তার নাই। ফাতেমা, নাই মানে কোথায় গেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন গরিব মিসকিন এতিম মহিলা এসেছিল, হুজুর আমি আমার তার প্রতি দয়াবান হয়ে, তার প্রতি মেহেরবান হয়ে, আপনি নবীর মোহাব্বতে পড়ে নতুন জামাখানা আমি ওনাকে দান করে দিয়েছি। আল্লাহর নবী মা ফাতেমাকে বুকের মধ্যে নিলেন, মাথার মধ্যে হাত বোলাইয়া দিয়ে বললেন, ও ফাতেমা, তুমি বুঝি আমার উম্মত গুলাকে এত বেশি ভালোবাসো? ফাতেমা, নিজের বিয়ের পোশাকখানা তুমি কেমনে দান করে দিলে? মা ফাতেমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ছোট ছিলাম, হুজুর আমার জন্মের পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ও মদিনার নবী, আপনি কোনোদিন আমি ফাতেমার জন্য কাঁদেননি, আপনি আমার মা হযরতে খাদিজাতুল কুবরার জন্য কাঁদেননি, আপনি দুনিয়ার জমিনে হযরতে আলীর জন্য কাঁদতে দেখিনি। ছোট্টবেলা থেকে আমি নজর দিয়ে দেখতাম, রাত যখন গভীর হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ, একটা জায়নামাজ বিছিয়ে আপনি রাসূল সাজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতি উম্মতি বলে বলে কেঁদেছে। ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে আমি আপনার উম্মতগুলোকে বড় বেশি মহব্বত করি, বড় বেশি ভালোবাসি, তাই আমার পোশাকের চিন্তা করিনি, ওনাকে দান করে দিয়েছি। আল্লাহর নবী মা ফাতেমার কপালে চুমু দিলেন আর বললেন, ও ফাতেমা, তুমি যে নিজের বিয়ের নতুন পোশাক ওই গরিব মহিলাকে দান করে দিয়েছো, আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে। পিছন থেকে হাত টেনে নবী বলে, দেখো দেখো, আল্লাহ এত খুশি হয়েছে, জান্নাত থেকে তোমার জন্য একটা নূরের পোশাক পাঠিয়ে দিয়েছে।
গৌসুল আজম দস্তগীর। মুআজ্জাজ হাজরিন, মা ফাতেমা দুনিয়াবি পোশাক দান করেছেন, ওনার জন্য রহমতের নূরের পোশাক এসে গেছে। বাবা বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী বললেন ফাতেমা রেডি হয়ে যাও। মা ফাতেমা রেডি হলেন। রেডি হওয়ার পরে যখন বিয়ের আগদের অনুষ্ঠানের জন্য রওনা করলেন, আল্লাহর নবী আগে চলে গেলেন। মা ফাতেমা যখন ঘর থেকে বের হলেন, পোশাকটা এমন ভাবে নূরের চমকাত দিল, মা ফাতেমার পোশাক দেখে অনেক ইহুদি মহিলারা দৌড়ে এসেছে, অনেক নাসারারা দৌড়ে এসেছে, অনেক খ্রিস্টানরা দৌড়ে এসেছে, অনেক হিন্দুরা দৌড়ে এসেছে। ও ফাতেমা, এত সুন্দর পোশাক তো জীবনে দেখি নাই, এটা আরবের কোন মার্কেট থেকে নিয়েছো? আমাদেরকে একটু বলো, আমরা একটু কিনবো। মা ফাতেমা বললেন এটা দুনিয়ার পোশাক নয়, আল্লাহ খুশি হয়ে রহমতের নূরের পোশাক জান্নাত থেকে পাঠিয়েছে। ওই ইহুদিরা বলতে লাগলো ফাতেমা, জান্নাতের একটা পোশাক যদি এত সুন্দর হয়, না জানি জান্নাত কত সুন্দর। তোমার পোশাকের উপর বিশ্বাস করে আল্লাহর উপর ঈমান আনলাম, আমাদেরকে কলমাটা একটু পড়াইয়া দাও। বড় করে বলুন সুবহান। মুআজ্জাজ হাজরিন, আল্লাহর রাস্তায় সাধারণ কিছু দিলে আল্লাহর পক্ষ থেকে অসাধারণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। আমার কথা শেষ। মা ফাতেমার জান্নাতি নূরের পোশাক দেখেও আরবের মহিলারা ঈমান এনেছেন। সুবহানাল্লাহ বড় করে বলেন না। আল্লাহ আমাদেরকে সেই ঈমানটুকু দান করুক, আমিন। আগামী বছর এই মাহফিলটা আরো জাঁকজমকপূর্ণভাবে আমার ভাইরা যেন করতে পারে, এলাকাবাসী প্রবাসীরা করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। মহাব্বতযোগ্য পরিচয় যেহেতু বদ্রুতুন যারা হুনারি তারা যেন বুঝিত পারে হদু না আসে কেন জময়ে ইবে ডান পাশ ইবে বাম পাশ, এই মাঝখানে কি আছে? বাঁশ আছে, বাম সাইড ডান সাইড। প্রথমে যারা ইক্কেমে আসন অনরাজ্ঞ আওয়াজ দিবেন, বাঁশর ইক্কেতুন এই সাইডে যারা ইতারজ্ঞ আওয়াজ দিবেন, মহব্বতের আওয়াজ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। অন্য তো দিয়ে দেয় সাই মাশাআল্লাহ, এবার তোমরা দিবে দেরি। এবার ডানে যারা আছে চাই একবার হট্টর বান্ধি চাই অনারজ্ঞ দন চাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবা রে তারা বাট্টা থাই বেশি ভালো, মোটামুটি খুবই বড় ই মাশাআল্লাহ। আর মাশাআল্লাহ এটারা যে নলি সমান ওই নহলি তো আবার মারামারি বাজে বিগুলি, আদাল ঠান্ডা করে দেয়। মুআজ্জাজ হাজরিন, কেউ রে বড় কেউ রে ছোট হইতে চাইতি না। আয় একখান হতাজি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলতুন এ হুজুর গাউসে বাগদাদের নামর সংগঠনের আশাক কলর লই একখান জিনিস হইতে চাইতি। এই আরাজি হাটাজারির জমিনতুন ডাক দিলি সোনার মদিনাতুন আন নবী আর আওয়াজ শুনে না ননে বড় গরি হনে না ননে ক্ষমতা হনে দিয়ে আরো বড় গরি হনে দিয়ে। এবার তৈরি ব্যাককনে মিলি দুই হাত তুলি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী গৌসুল আজম মাইজভান্ডারী বড় করে হম মারহাবা। আমার মনের ঘরে রে দো জাহানের বাদশা নবী, আমার মনের ঘরে রেখেছি যারে তো জাহানের রে তো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে তো জাহানের রে তো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগে ও কথা বলেন ঠিক কিনা? হৃদয় জোড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের কমলেওয়ালা রে দো জাহানের বাদশা নবী। বড় করে একবার বলেন মারহাবা। মুআজ্জাজ হাজরিন, বর্তমান সময়টা কঠিন সময়। প্রত্যেকের ঈমানকে আমলকে নিজ নিজ দায়িত্বে হেফাজত করতে হবে। আল্লাহ পাক প্রত্যেকের ঈমান ও আমলকে হেফাজত করুক, আমিন। বিশেষ করে বর্তমানে
বাংলাদেশের মধ্যে যেমন হক দরবার আছে তেমন বন্ড কিছু মাজারও আছে। এই যে গতকালকে দেওয়ানবাগের সেখানে মানুষ আক্রমণ করেছে, তার দরবারের নাম এমনি নামে দরবার আর কি, কারণ সে এমন নাফরমান, সে নিজের বউকে মা ফাতেমা বলেছেন, মানুষের ঈমানকে নষ্ট করে দিয়েছে, সেখানে ভেঙেছে। কিন্তু সেখানে ভেঙেছে ভালো কথা, সুন্নিরাও সাপোর্ট করেছি, কারণ এরকম নাফরমানের দরকার নাই। আরেকটা এরকম কুতুববাগ দরবার আছে, এইভাবে আরো কয়েকটা বন্ড দরবার, এগুলো ভেঙে ঘুরে দাও, সমস্যা নাই। তবে কিছু কিছু নাফরমান দেখলাম ওইখানে আবার নাম দিয়েছে যে দেওয়ানবাগ ভাঙার পর এখন টার্গেট নাকি মাইজভান্ডার। আওয়াজটা বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আমি বলি বাবা, দেওয়ানবাগ ভেঙেছ, সেখানে কাফের রয়েছে, মুনাফিক রয়েছে, সেজন্য সুযোগ হয়েছে। মাইজভান্ডারের দিকে আঙ্গুল দিলে সুন্নি জনতা আঙ্গুল পাকা করে দিবে, কথা বলা ঠিক কিনা? মাইজভান্ডার নিয়ে কোনো কথা চলবে? গৌসুল আজম মাইজভান্ডারির দরবার যেমন তেমন মনে করিও না, সেটা মাওলা আলীর দরবার, কথা বলেন ঠিক কিনা? মাইজভান্ডার দরবারে আসার আগে কাফন পরে আসতে হবে, কারণ মাইজভান্ডারে আসার আগে এই হাটহাজারের জমিন পার হওয়ার আগে তাদেরকে তাদের মূল জায়গার মধ্যে পৌঁছে দেওয়া হবে। মুসলমান সাবধান, নামে মুসলমান হলে হবে না, এজিদি মার্কা হলে হবে না, দাড়ি থাকলে মুসলমান নয়, টুপি থাকলে মুসলমান নয়, পাগড়ি থাকলে মুসলমান নয়। যার ভেতরে হুসাইন আছে সেই হচ্ছে হুসাইনি মুসলমান। সুতরাং সতর্ক থাকবেন বাবা, আমরা কারো বিপক্ষে নয়, কিন্তু বন্ডগুলার বিপক্ষে। হক দরবার আমাদের মাথার তাজ, বাংলার জমিনের প্রত্যেকটা হক দরবারকে সম্মান করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহর ওলিদের শান আজমত বুঝার তৌফিক দান করুক, আমিন। যারা এখানে মুরব্বী বাবা বসেছেন, যুবক ভাইরা বসেছেন, আল্লাহ প্রত্যেককে তার রহমতের চাদরে কবুল করুক, আমিন। আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সঈদুল বারী আপনাদের খেদমতে দোয়ার জন্য এসেছি, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকার নিরলসভাবে সুস্থতার সহিত খেদমত করে যাওয়ার তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।